গ্রীষ্মের প্রখরতা আর জ্বালানি সংকটের চিন্তা সবকিছুকে হার মানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেতেছে বাংলা নববর্ষের আবহনে। চারুকলা শিক্ষার্থীদের রং তুলিতে ফুটে উঠছে আবহমান বাংলার প্রতিচ্ছবি, যেখানে বিশালাকৃতির ইলিশের পাশাপাশি এবার বিশেষ চমক হিসেবে থাকছে প্রতীকী ঘোড়া। জিয়াউল গনির সেলিমের বিস্তারিত রিপোর্ট। বসন্ত শেষে প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, বাড়ছে গরমের তীব্রতা। তাই তো টোপর মেলে থাকা সূর্যমুখীরও সুদিন ফুরিয়ে আসছে। কোকিল যেন সেই বার্তাটাই দিচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে আসছে পহেলা বৈশাখ। নতুন বছর বরণে পুরোদমে প্রস্তুতি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। কাদামাটি দিয়ে মুখোশ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ধুলাবালি এবং ইট পাথর এগুলো প্রসেস করে সরিয়ে মাটিটাকে ভালোভাবে তাল বানাচ্ছি এবং সেই মাটি দিয়ে বিভিন্ন মোটিভ তৈরি করা হবে। আমাদের আসলে মাটি দিয়ে মাস্ক একটা মুখোশ বানানোর কথা বলা হয়েছে, যার উপরে আমরা পেপার কাস্টিং করবো। পেপার কাস্টিং করে ওটা আমরা র্যালিতে নিয়ে যাব। মুখোশগুলো থাকছে বেসিক্যালি মানুষের মুখোশ, মানুষের ফেসের মুখোশ, বউ, জামাই, তারপরে আমরা কিছু প্রাচীন রাজাদের, সম্রাটদের মুখোশ বানানোর চেষ্টা করছি। এগুলো র্যালির সামনে থাকবে। আমাদের যেহেতু বিগত কয়েক বছর ধরে রমজান মাস চলছিল, সেই হিসেবে বৈশাখের কার্যক্রম বন্ধ ছিল। এবার একটু বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হচ্ছে নান্দনিক নানা শিল্পকর্ম। মাটির তৈরি তৈলসপত্রের শিক্ষার্থীরা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন আবহমান বাংলার নানা ঐতিহ্য। চারুকলা আমাদের সাজানো হবে, অনুষ্ঠান হবে এখানে। এর জন্যই হচ্ছে আমাদের উৎসবের আমেজ। সবাই কাজ করতেছে সবার মতো করে। লোকশিল্পগুলো বোঝানোর জন্য আর কি, মুখোশ থেকে শুরু করে যত ধরনের বাঙালি লোকসংস্কৃতির কাজগুলো হয়, রিক্সা পেইন্ট, তারপরে যে ফোক আর্ট, মাটির সরা, এগুলো নিয়ে আমরা র্যালি বের করব। বাংলার ফোক থিমটা হচ্ছে আমাদের মেইন, তো সেক্ষেত্রে আমি ফুল, লতা পাতা আর আমাদের হাতিটাকে আমি একটু ওরিয়েন্টাল স্টাইলে আঁকানোর চেষ্টা করেছি। হাতির গায়ে বিভিন্ন নকশা থাকবে। তারপরে আমি কাঁথা স্টিচ দেবো লাস্টে। কাঁথা স্টিচ দিয়ে পুরো মোটিভটাকে ফিনিশ করব। লোকজ ফর্মে পেঁচা, তারপরে লক্ষ্মী, এ জাতীয় ফুলা, তারপরে পালকি, তারপরে হাত পাখা, এই ধরনের, তারপর মাছ, ইলিশ পান্তা যেটা খাই আমরা, এই ধরনের জিনিসগুলো আঁকতে বলেছি। সব কিছু মিলে আমাদের চারুকলা সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানটি। এটার কারণে আমাদের অনেক উত্তেজনা থাকে এবং অনেক আমাদের আনন্দ থাকে এই ঘিরে। এসব প্রতিকৃতি স্থান পাবে বৈশাখের মূল আকর্ষণ শোভাযাত্রায়। জ্বালানি সংকটের কারণে যানবাহনের বিকল্প বাহন হিসেবে প্রতীকী রূপে থাকবে ঘোড়া। তেল তো আমাদের পর্যাপ্ত আমাদের দেশে নেই, নিজেদের নেই। এখন বাইরে থেকে যদি একসময় না আসে, একেবারেই না পাই, তখন আমরা চলবো কি করে? সেই পথ আমাদের প্রাচীন পূর্বপুরুষরা কিন্তু দেখিয়ে গেছে, ঘোড়া, গরু, নানান মাধ্যমে। তার মধ্যে আমরা ঘোড়াকে সেই কারণে বেছে নিয়েছি এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মাছে ভাতে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে বানানো হচ্ছে বিশাল আকৃতির ইলিশ, যেখানে বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববিদ্যালয় পরিবার। আমাদের মূল ফোকাস শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো শোভাযাত্রায় আমাদের মাছ থাকছে, আমাদের জাতীয় মাছকে আমরা প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। ঘোড়া গাড়ি থাকছে, লক্ষ্মী সরা থাকছে, সরা চিত্র থাকছে, অসংখ্য মুখোশ থাকছে। পহেলা বৈশাখ বরণে ক্যাম্পাসে থাকবে আরও নানা আয়োজন। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।